গরমে হাঁসফাঁস অবস্থা। আর ঠিক তখনই হঠাৎ করে কালো মেঘে ঢেকে গেল আকাশ। বয়ে যাচ্ছে কালবৈশাখীর ঝড়, চারদিকে ঠান্ডা হাওয়া। আর এই সময় যদি গরম গরম কিছু না খাওয়া যায় তাহলে কি চলে? এই সুন্দর ঝড় বৃষ্টির সন্ধ্যায় চায়ের সাথে জমিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি একদম মচমচে লোটে মাছের পকোড়া। বাইরে ক্রিস্পি, ভেতরে নরম আর জুসি। লোটে মাছের ঝাল বা ঝুরি তো অনেক খেয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে পকোড়া কখনো কি ট্রাই করেছেন? আজকের ভিডিওতে অনেক রকম টিপস আছে লোটে মাছ যাতে আষ্টে গন্ধ না ছাড়ে, আর এই পকোড়াটা দীর্ঘক্ষণ কিভাবে মচমচে থাকবে, আর সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে দোকানের মতন পারফেক্ট এই লোটে মাছের ফ্রাই আপনি বানিয়ে ফেলতে পারবেন। আর এইভাবে যদি একবার বানান, আপনার কাছে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে লোটে মাছের এই রেসিপিটি বানানোর জন্য। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের টিপসগুলো ফলো করলে আপনিও তৈরি করে ফেলতে পারবেন দোকানের মতন একেবারে মোচমোচে দারুণ টেস্টি লোটে মাছের পকোড়া। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের মচমচে লোটে মাছের পকোড়া বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। মুড়োর দিকটা আর লেজার দিকটা বাদ দিয়ে মাছ বরাবর আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি। মাছগুলো নেওয়া হয়ে গেলে পেটের দিকটা একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি, দিলে এই রকম দেখবেন ফিলের মতন তৈরি হয়ে যাবে। এটা অবশ্য আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, এটা খুব সহজেই করে ফেলা যায়। এইভাবে করলে মাছগুলো খুব খেতে ভালো হয়, ভেতরে যে একটা কাঁচা কাঁচা ভাব থাকে সেটা কিন্তু থাকবে না। এইভাবেই মাছগুলোকে কেটে নেবেন, তবে কাঁটাগুলো যদি পারেন বাদ দিয়ে দিতে পারেন। তবে আমি কিছুটা মাছ কাঁটা রেখেছি, আবার কিছু মাছ এমনিও কেটে নিয়েছি। দেখুন, ঠিক এই পদ্ধতিতে আমাদের মাছগুলোকে কেটে নিতে হবে। মাছের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মাছগুলোকে কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর ঝুড়িতে রেখে দিয়েছি জল ঝরার জন্য। অবশ্যই ঝুড়িতে রাখবেন। এবারে মাছের স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সমস্ত মাছগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে, যাতে সমস্ত মাছের গায়ে নুন আর হলুদ খুব সুন্দরভাবে লেগে যায়। আর এই কাজটা অবশ্য আপনারা ঝুড়িতে রেখে করবেন, তাতে এই মাছটা তো অনেকটাই নরম হয়। নুন হলুদ মাখানোর পর অনেকটাই এই মাছের গা থেকে জল বেরিয়ে আসবে, তাই আমাদের এই কাজটা খুব খেয়াল রেখে করতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন, সমস্ত মাছ আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর ম্যারিনেট করে রেখে দিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট মিনিমাম রাখবেন। বেশি যদি সময় লাগে তাহলে আধ ঘন্টাও রেখে দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এদিকে মাছটা ম্যারিনেট হতে থাক আর জল ঝরতে থাক, এদিকে আমরা একটা মশলা বানিয়ে নিই। তার জন্য বেশ খানিকটা রসুন নিয়ে নিতে হবে, আর দিয়ে দিতে হবে ঝাল। ঝালটা অবশ্য আপনাদের স্বাদের মতন আপনারা দিয়ে দেবেন। এবারে দিয়ে দেবো আদা, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলাগুলো নিয়ে নেবেন। এবারে দিয়ে দেবো বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা। আপনাদের হাতের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে আপনারা পুদিনা পাতাও অ্যাড করে দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই, আরও খেতে ভালো হবে। এবারে এই সমস্ত উপকরণ একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন, সুন্দর ফাইন পেস্ট বানানো হয়ে গেছে। আর এদিকে আমাদের মাছগুলো খুব সুন্দরভাবে জল ঝরে গেছে। জল থেকে তুলে আমি একটা বাটিতে রেখে দিয়েছি। তার উপরে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিলে কি মাছের যে আঁশটে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না, তাই এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। এবারে লেবুর রসটা দিয়ে মাছটাকে বেশ ভালো করে আবারও মিশিয়ে নেব। লেবুর রসটা পুরো মাছটার সাথে মেখে নিয়েছিলাম। এবারে দিয়ে দেবো
ওই যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, এবারে মশলার পেস্টটা সমস্ত চেঁচে-পুচে দিয়ে দেবো। দিয়ে এবারে হাত দিয়ে সমস্ত উপকরণ মাছটাকে বেশ ভালো করে মেরিনেট করে নেব। আর এই পর্যায়ে কিন্তু খেয়াল রাখবেন যাতে এই মশলাটা সমস্ত মাছের গায়ে যেন খুব ভালো করে মাখানো হয়। কথা বলতে বলতে দেখুন মাখানো হয়ে গেছে। আমার একটু মনে হলো একটু লঙ্কা গুঁড়ো দিলে বেশ ভালো হয়, তাই লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। ঝালটা বলেছি আপনাদের স্বাদের মতনই দিয়ে দেবেন, তাই লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও মাছটাকে বেশ ভালো করে মেখে নিয়েছিলাম। এবারে দেখুন হাত দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এই মাছটাকে আমি রেখে দেবো ফ্রিজে ঢাকা চাপা দিয়ে প্রায় ঘন্টা খানেকের মতো। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে আরো বেশিক্ষণ রাখলে অসুবিধা নেই। এবার ঘন্টা খানেক পর ফিরে এলাম। দেখুন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা। আমি প্রায় ১ কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো কর্নফ্লোর ওই ২-৩ চামচের মতন। আর দিয়ে দিলাম ৩ চামচের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পকোড়াটা বেশ মুচমুচে হবে। এবারে এই উপকরণগুলো নিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো ব্যাটারটার স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, সামান্য একটুখানি হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটুখানি বেকিং সোডা। এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে একেবারে বেশি জল দিতে যাবেন না, তাতে দলা থেকে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে যাতে দলা না থাকে সেই রকম আমাদের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। বন্ধুরা ততক্ষণে বলে ফেলুন তো ব্যাটারটা গুলতে গুলতে আপনাদের লোটে মাছের কোন রেসিপিটি সব থেকে বেশি ভালো লাগে, আর এই লোটে মাছ কার কার ফেভারিট। কথা বলতে বলতে দেখুন ব্যাটারটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। ঠিক আমাদের এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি ঘনও নয়। দেখুন চামচ থেকে এইভাবে পড়লেই হয়ে যাবে, বুঝে যাবেন। এবার এদিকে মেরিনেট করে রাখা মাছটা আমি নিয়ে চলে এসেছি। দেখুন মাছটা একেবারে সুন্দরভাবে মেরিনেট হয়ে গেছে। এবারে পকোড়াটা ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নেব। তাতে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। আমি কিন্তু এখানে ২ রকম তেল ব্যবহার করছি, আর দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। ২ রকম তেল মিশিয়েই ভাজবো, তাতে পকোড়াটা খেতে বেশ ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন তেলটা ব্যবহার করবেন। এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে চামচে তুলে প্রায় ২ চামচ মতন দিয়ে দেবো এই গরম তেল। তাতে এই পকোড়াটা অনেকক্ষণ মুচমুচে থাকবে। এবারে তেলটা দিয়ে বেটারের সাথে বেশ ভালো করে আবার মিশিয়ে নেব। তেলটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এবারে একটা এরকম মাছ নিয়ে নেব। মাছগুলোকে নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব, আর উপরটাও এইরকম ভাবেই ব্যাটারটা মিশিয়ে নেব। অর্থাৎ সম্পূর্ণ মাছটা আমাদের এইভাবেই দিয়ে দিতে হবে। এবারে এই গরম তেলের মধ্যে আমরা পকোড়াটা ভাজার জন্য লোটে মাছগুলো ছেড়ে দেবো। অবশ্যই সাবধানে ছাড়বেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই একটু সাবধানে খেয়াল রেখে ছাড়বেন। আমি চামচ দিয়ে ছাড়লাম যাতে সম্পূর্ণ মাছগুলো খুব সুন্দরভাবে হয়, আবার হাত দিয়েও ছেড়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে খুব সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়ামে রেখে করবেন, একদমই লোতে করবেন না। তাতে এই মাছটা আসলে এটা জলজ মাছ, তো অনেকটা জলীয় ভাব থাকে ভেতরে, তাই জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম মিডিয়াম টু হাইতে রেখেও আপনারা ভাজতে পারেন। তাতে ভেতর থেকে মাছটা খুব সুন্দরভাবে রান্না হবে, আর মাছের যে জলীয় ভাবটা সেটা কিন্তু কম পরিমাণে বেরোবে। এই রকম উল্টে পাল্টে লোটে মাছের ফ্রাইগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। যতক্ষণ না গোল্ডেন কালার আসছে ততক্ষণ কিন্তু ভেজে নেব। দেখুন ঠিক এইভাবে সোনালি কালার চলে এলে এবারে মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। দেখলেন তো বন্ধুরা
ঝড় বৃষ্টি হোক বা এমনি দিনে হোক, সন্ধেটা কতটা স্পেশাল হয়ে যেতে পারে শুধু একটু গরম গরম পকোড়া আর ভালোবাসা দিয়ে। বন্ধুরা, আজকে আমার এই লোটে মাছের পকোড়া আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আমি এই একই পদ্ধতি অবলম্বন করে সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম সন্ধ্যের নাস্তার জন্য। এবারে আমি আমার মতন করে পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে পরিবেশন করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন সেইভাবেই পরিবেশন করে নেবেন। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি আমার মতন বানিয়ে থাকেন তাহলে অবশ্যই জানিয়ে যাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার এই লোটে মাছের পকোড়া দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।